নমস্কার দর্শক বন্ধু, জেসি বায়োটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাছে একটি গ্রামে। সেখানে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এই মাছ চাষি ভাই জেসি বায়োটেকের প্রোডাক্ট ব্যবহার করছেন দীর্ঘ 4 বছর ধরে, এবং তিনি মাছ চাষ করছেন কিন্তু দীর্ঘ 10 বছর ধরে। তো জেসি বায়োটেকের রিগেনভিটা ব্যবহার করার পর তার কি সমস্যা হতো আগে, সেই সমস্যা থেকে কিভাবে তিনি মুক্ত হয়েছেন, সেইগুলো একটি ওনার কাছ থেকে জানবো। চলুন ওনার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। এই যে জায়গাটায় মাছ চাষ করছেন আপনি, আমি যা জানলাম আপনি তো দীর্ঘ 4 বছর ধরে মাছ চাষ করছেন আমাদের জেসি বায়োটেকের প্রোডাক্ট দিয়ে। আচ্ছা, আপনার নাম? মানবেশ সরকার। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এর পুরো ঠিকানাটা যদি একটু বলেন। এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, গঙ্গারামপুর থানা, নন্দনপুর। এটা নন্দনপুরই পড়ে, আমাদের পঞ্চায়েত নন্দনপুর। হ্যাঁ, আর গ্রামটার নাম? গ্রামটার নাম হচ্ছে, এটা হচ্ছে ফতেনগর। 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 তো কতগুলো পুকুরে আপনি মাছ চাষ করেন? আমি আপাতত 6টা পুকুরে করি আর কি। 6টা পুকুরে মাছ চাষ করছেন। প্রথমে আপনি আপনার একটা পুকুরে মাছ চাষ করতে গিয়ে প্রচুর সমস্যা হতো, সেখানে নাকি মেঘ করলেই আপনার মাছ ভেসে যেত, মানে ওয়েদারের একটু ফ্ল্যাকচুয়েট করলেই মাছ ভেসে যেত। সেই পুকুরেই আপনি প্রথম ব্যবহার করেছিলেন। তো সেই ঘটনাটা একটু বলুন, এবং সেই পুকুরের মাপটা কি, আর পিছনে যে পুকুরটা আছে সেই পুকুরের মাপ কি, একটু যদি আমাদেরকে বলেন। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করি, সেটাতে প্রচন্ড কাদা, তো বৃষ্টি হলে কি, বৃষ্টির পরে বৃষ্টির জল গড়ালে গ্যাস হয়ে যেত, মাছ ক্ষতি হতো অনেক। তো সেই জন্য এমন একটা টাইম এসেছিল যে ব্যবসা ছাড়বো, এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল। তারপরে মোবাইলে অনেক সার্চ টার্চ করে, ইউটিউবে দেখে 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 আমি নতুনত্বই কিছু খুঁজছিলাম আর কি। তারপরে দেখলাম রিগেন ভিটা কেয়ার বলে এই প্রোডাক্টটা। তখন সেইখানে নম্বর দেওয়া ছিল, ফোন করি, সেই প্রোডাক্টটা আমি প্রথম নিই। তা আমি কনফিউশনের মধ্যেই ছিলাম যে এইরকম একটা পুকুরে এইভাবে শুধু প্রোডাক্ট দিয়ে, অল্প একটু প্রোডাক্ট দিয়ে এটা রোধ হবে কি? তো উনি আমাকে শিওর দেয় যে না, তুমি ব্যবহার করো, ঠিক হয়ে যাবে, তারপরে আমাদের বলো। তারপরে সেই পুকুরটা 1 একর জলা আর কি। আচ্ছা, সেই পুকুরে আমি প্রথম ব্যবহার করি। আচ্ছা, তার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি, মানে তুলনার বাইরে, যেটা আমি ভাবিনি সেটা পেয়ে গেছি আর কি। আচ্ছা, মানে ওই সমস্ত মাছ মারাটা সব বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ। বেশ। এবং মাছের গ্রোথটা কিরকম পেয়েছিলেন? মাছের গ্রোথও অপূর্ব। তার মানে আমার লাস্ট হয়তো 4 মাসের কোঠা ছিল ঠান্ডা পড়ার আগে। তো 4 মাসে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। যেটা আমাদের ওপুল লেভেলের মাছ, সিলভার বিকেট, ওটা তো অতুলনীয়, মানে ওটা আমি ভাবিওনি, স্বপ্নেও ভাবিনি যে অত বড় হয় মাছ। কিরকম হয়েছিল ওটা? 300, 350 কি 400 গ্রাম এই সাইজ আমি ফেলি পুকুরে। মোটামুটি 5 মাসের দিকে জাল দিই, লাস্টের দিকে অগ্রানে জাল দিয়ে দেখলাম যে হ্যাঁ 2.5 কিলো 3.5 কিলো। 2.5 কিলো 3.5 কিলো। হ্যাঁ, বেশ। আর এখন এই যে পিছনে যে পুকুরটা মাছ চাষ করছেন, বা অন্য যে পুকুরে মাছ চাষ করছেন, এই পিছনে পুকুরটা জিজ্ঞেস করি, এটা কতটা এরিয়া? এটা আপনার 50 শতকের মতো আছে। 50 শতক। এখানে কিরকম রেজাল্ট পেয়েছেন? এখানেও তারপরে তো এখানে আমি দিই, সব পুকুরে তখন ইউজ করে ধরলাম। এখানেও খুব ভালো রেজাল্ট। এই পুকুরটাও প্রথম প্রথম গ্যাস হতো, কচুরি বানায় ভরা ছিল যখন পুকুরে আমি লিস নিই। তারপরে ঠিকঠাক করে রিগেন ভিটা কেয়ার দিলাম, এখন ঠিক আছে, পুকুরে কোনো প্রবলেম নেই। কি সাইজের মাছ ছেড়েছেন আর কি সাইজ হচ্ছে? আমি তো বিশেষত 100 গ্রাম মিনিমাম মাছ ছাড়ি, 100 থেকে 150 এই ধরনের মাছ ছাড়ি। তো আমি 4 মাসের একটা কোঠা করলেও মোটামুটি 1/2 কিলো সাইজ আসে আমার আর কি। 1/2 কিলো সাইজ? রুই মিরকা আর কি, ভাষা মাছ বাদে। ভাষা মাছ বেশি আসে, কেজি কেজি হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রুই মৃগেলটা একটু কম বাড়ছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি মাছের চাপ দিয়ে রাখেন বেশি? হ্যাঁ, চাপে রাখি। মাছটা চাপে রাখেন, নাহলে অ্যাজ ইউজুয়াল 4 মাসে মানে ওই নিচের মাছগুলোও কিন্তু 1 কেজির কাছাকাছি চলে যায়। আমি একটু বেশি মাছ ছাড়ি হিসাবের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি ওই ঘটনার পর থেকে যখন রিগেন ভিটা কেয়ার ব্যবহার করছেন আজ পর্যন্ত, শীত গ্রীষ্ম বর্ষায় আপনি রোগের প্রাদুর্ভাব কেমন দেখছেন? না, 4 বছর হলো আমার এই রিগেন ভিটা কেয়ার ইউজ করা। তো 4 বছরে আমি রোগ ব্যাধি তেমন কিছু বুঝিনি। আগে ঠান্ডা এলে আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করতাম, আমার লাইফে আমি অনেক প্রোডাক্টই ব্যবহার করেছি। তো এটা ব্যবহার করার পর আর আদার্স কোনো প্রোডাক্ট আমি কিনিনি। আর এই মাছের স্বাদ কিরকম খেয়েছেন আপনি? হ্যাঁ, খেয়েছি। কিরকম স্বাদ? আমার পুকুরের মাছ খেয়েছি আমি,
খুব ভালো, হুম লোককেও খাইয়েছি, হুম লোকেও রেজাল্ট ভালো দিয়েছে। আচ্ছা, আর বাজারে যে বিক্রি করেন সেক্ষেত্রে দামের কোনো হেরফের দেখতে পান? সেক্ষেত্রেও দাম দাম তো বাজারের অনুপাতে হয়, সে তো 100 বার। বাজারের কোয়ালিটি হিসেবে দাম হয়, হুম এটা কাঁচামাল। হুম কিন্তু মাছের কালার ভালো হয়, গ্লেস মারে ভালো, হুম। তাতে টানটা বেশি হয় আর কি। টানটা হ্যাঁ, বেশি হয়, এইটা হচ্ছে বড় কথা। রিগেন ভিটাকে আর ইউজ করার পর থেকে খরচ কমে গেছে অনেকটাই। হুম, তার মানে কম খরচে এবং কম খাবারে আপনি মাছ চাষ করছেন। হ্যাঁ, এই মেডিসিনে তাই হচ্ছে। তাহলে দর্শক বন্ধু, একটা জিনিস এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে যারা মাছ চাষ করছেন, মাছ চাষ করতে গিয়ে অনেক রকমভাবে সমস্যায় পড়ছেন, ভাবছেন হয়তো আর মাছ চাষ করব না, পুকুর ছেড়ে দেব, বা যাদের নিজের পুকুর আছে তারা ভাবছেন মাছ চাষই করব না, তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে এই ভাবনা মাথায় আনবেন না। মাছ চাষ করতে গেলে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে অবশ্যই মুক্ত হয়ে যাবেন যদি একটা জিনিস মাথায় রাখেন, জলের পলিউশন কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না। যদি আপনারা এইভাবে মাছ চাষ করতে চান তাহলে আমাদের রিগেন ভিটাকেয়ার ব্যবহার করতে পারেন। আর রিগেন ভিটাকেয়ার ব্যবহার করতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তাহলে গঙ্গারামপুরের ওনাকে যেভাবে সাহায্য করলাম তাহলে আপনাদেরকেও এভাবে সাহায্য করব।